প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রেনিচা চাকমা। শাকিব খান জানে না সে কোথায় যাবে, কিন্তু মাঝে মাঝে এমন করেন শাকিব খান। হঠাৎ হঠাৎ গাড়ি নিয়ে শুধু লং ড্রাইভে বেরিয়ে পড়েন, এখানে সেখানে যান, রাস্তায় ছোট ছোট বাচ্চাদের সঙ্গে হঠাৎই নেমে পড়েন, তাদের জন্য এটা সেটা কিনে দেন, তাদের সঙ্গে সেলফি তোলেন। শাকিব খান একা একা থাকতেই ভীষণ পছন্দ করে, আর রাস্তার এসব বাচ্চাদের সঙ্গে, পথ শিশুদের সঙ্গে খুনসুটিতে মেতে থাকে শাকিব খান। এদিকে শাকিব খান গাড়ি নিয়ে ছুটে যাচ্ছেন অজানার পথে। হঠাৎ একটি ফোন, শাকিব খানকে আবরামই ফোন দিয়েছিল। শাকিব খানকে আবরাম খান জয় ফোন করে বলে, পাপা তুমি কোথায় আছো? শাকিব খান বলেন, এই তো বাবা, আমি তো গাড়ি ড্রাইভ করছি। শাকিব খানকে এবার আবরাম বলে, পাপা একটা কথা কি জানো, মাম্মা মাছ খুব টেস্টি খাবার রান্না করেছে, খিচুড়ি করেছে আর গরুর মাংস ভুনা করেছে। আমি মাম্মামকে রিকোয়েস্ট করেছি এই খাবারটা যেন তৈরি করে। পাপা তুমি কি দুপুরে খেয়ে ফেলেছো? হ্যাঁ আমি তো খেয়েছি, কিন্তু শাকিব খানের সত্যি সত্যি পেটে একটু একটু ক্ষুধাও ছিল। আবরাম যদি একটু ডাকে হয়তো শাকিব খান যাবেন, এমনটি স্থির করলেন। হুট করে তো আর যাওয়া যায় না অপুর বাড়িতে, একটা না একটা উসিলা তো লাগেই। আবরাম বলল, পাপা তুমি কি একটু আসবে, আমরা দুজন একসঙ্গে না হয় লাঞ্চ করি? শাকিব খান বলেন, আজ নয় অন্যদিন। কারণ শাকিব খান জানে আবরাম যখন বলে পাপা একটু আসো, তখন শাকিব খান যত কাজে থাকুক না কেন তাকে যেতেই হয়। শাকিব খানও একটু দেখলো সন্তান কতটা কেয়ারিং এবং বাবাকে কতভাবে ডাকতে পারে। আবরাম বাবাকে বারবার ডাকছে, পাপা প্লিজ আসতেই হবে, তুমি না আসলে আমি কিন্তু খাবো না। এবার আর কি করা, শাকিব খান বাধ্য হয়ে অপুর বাড়িতেই গেলেন। দুপুরবেলা শাকিব খানকে অপু বিশ্বাস দেখে চমকে যান, কারণ আবরাম অপু বিশ্বাসকে কিছুই বলেনি শাকিব তার বাড়িতে যাচ্ছে। 26 তারিখে বাংলাদেশে এসেছে শাকিব খান। জন্মদিন উপলক্ষে টুকিটাক হালকা হালকা দেখা হয়েছে, কিন্তু এই প্রথম শাকিব খান অপু বিশ্বাসের বাড়িতে গেলেন। শাকিব খানের হাতে তেমন কাজ ছিল না, সন্তানের ডাক ফেলতে পারেনি। এছাড়া অপু বিশ্বাসের হাতে রান্না করা খাবারের কথা শুনে শাকিব খান আবরামের ডাক অগ্রাহ্য করতে পারেনি। এদিকে দুপুরবেলার খাবার টেবিলে রেডি। শাকিব খানকে অপু বিশ্বাস বললেন, হঠাৎ তুমি এখানে? শাকিব খান বললেন, এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম। আবরাম বলল, আসবা নাকি? একটু নাকি সে ঘুরবে গাড়ি নিয়ে, তাই ওকে নিতে আসলাম। অপু বিশ্বাস বললেন, এখন যেতে হবে না, তুমি এক কাজ করো, একটু ফ্রেশ হয়ে আসো, রান্না করেছি, তোমার প্রিয় ইলিশ ভাজা, খিচুড়ি, গরুর মাংস আছে, সালাদ আছে, আসো একসঙ্গে খাই, তারপরে না হয় বিকেলে বেরোনো যাবে।